ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ও তার স্ত্রীর বিদেশ যাওয়ার আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে তাদের বাংলাদেশি ও ডোমিনিকার পাসপোর্ট সহ সব ধরনের পাসপোর্ট নিম্ন আদালতে জমা দেওয়ার নির্দেশও বহাল রেখেছে হাইকোর্ট। মঙ্গলবার 4 সদস্যের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত 14 মে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন ওবায়দুল করিম ও তার স্ত্রী। শুনানি শেষে আবেদনটি খারিজ করে আদালত। এর আগে মার্চ মাসে তারা হাইকোর্টে আবেদন করেন। গত 5 মার্চ হাইকোর্ট তাদের আবেদন নামঞ্জুর করে সব পাসপোর্ট নিম্ন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন। পরে সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন তারা। তবে আপিল বিভাগও তাদের আবেদন খারিজ করে দেয়। চিকিৎসা ও উমরা হজ পালনের কথা বিবেচনায় নিয়ে সীমিত সময়ের জন্য বিদেশ যাওয়ার অনুমতি দেন আদালত। তবে অভিযোগ উঠে, আদালতের অনুমতি পাওয়ার পর বাংলাদেশি পাসপোর্টের পরিবর্তে ডোমিনিকার পাসপোর্ট ব্যবহার করে কৌশলে দেশ ত্যাগ করেন ওবায়দুল করিম ও তার স্ত্রী। দুদকের পক্ষ থেকে বলা হয়, আদালতে এবং অনুমতি সংক্রান্ত সব নথিতে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করা হলেও বিদেশ যাওয়ার সময় তারা ডোমিনিকার পাসপোর্ট ব্যবহার করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে দুদকের আবেদনে তাদের সব পাসপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে ঋণের নামে জালিয়াতির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক থেকে প্রায় 507 কোটি টাকা আত্মসাতের অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে মামলা করে দুর্নীতি দমন কমিশন। বর্তমানে ওবায়দুল করিম ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচার, প্রতারণা, জালিয়াতি, অবৈধ সম্পদ অর্জন সহ একাধিক অভিযোগে দুদকের তদন্ত চলমান রয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।